দেখুন আজকে আমরা একটা খুব সিরিয়াস ইন্টারভিউ নিতে বসেছি, কোনো রকম হাসি আনন্দ মজা কিছুই থাকবে না এখানে। আপনাদের মনে হচ্ছে তো কেন এত সিরিয়াস? ওয়াই সো সিরিয়াস? ওয়াই সো সিরিয়াস যিশু সেনগুপ্ত? Why so serious? Because my production's name is Why So Serious Films. তো তার আন্ডারে একটা ছবি বানিয়েছি, সেটাও তার নাম হচ্ছে অভিমান। সো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই অভিমান কিসের? এত অভিমান কিসের? ছবির, পুরোটাই ছবির। বুম্বাদা, শুভশ্রী, আমি আইডি ডিরেকশনে একটি ছবি বানিয়েছি যেটির নাম হচ্ছে অভিমান, এবং ছবিটা দেখলেই বোঝা যাবে যে কেন ছবিটির নাম অভিমান। ছবির প্রশ্নে আসি, সেটা হলো পুরো একটা ফুল লেংথ কাজ, প্রযোজনা, সেখানে বুম্বাদা রয়েছে এবং সমস্ত দায়িত্ব তোমার এবং সৌরভের কাঁধে। এই গোটা বিষয়টা কেমন ছিল? It was a very, I would say it's a very fulfilling journey প্রথম দিন থেকে এখনো অবধি। ছবির যেটা আমার আর সৌরভের যেটা আমরা বুঝেছি যে প্রোডাকশন করাটা, কারণ আগেও প্রোডাকশন করেছি আমি সৌরভ দুজনেই, তাছাড়া প্রোডাকশন বহু বছর ধরে আমি পার্সোনালি করে এসেছি। সো সেটা ফিল্ম হোক বা মোস্টলি টেলিভিশনে নয়, বাট সেটার জার্নিটা একটা অন্যরকম, মানে সেটা জানা ছিল। কিন্তু ছবি শেষ হয়ে যাওয়ার পর যে এই যে পোস্ট প্রোডাকশন হয় একটা ফিল্মের, উইচ ইজ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার, এবং তারপর রিলিজ, সেটা আরও আরেকটা পৃথিবী। সো আমরা আছি এখন ছবিটা নিয়ে আর্থে, যেতে হচ্ছে মাঝে মাঝে ভেনাসে, মার্সে, প্লুটোতেও যেতে হয়েছে মাঝে মাঝে। যেটা যে গ্রহটা আছে কি নেই সেটা এখন অব্দি জানিও না আমরা। তো সেই কারণে একটু ঘোরাফেরা করছি আমরা, বাট উই আর লার্নিং ইট। I won't say it's a very smooth journey. It is difficult, but I think if you work hard, ভগবান টেস্টও করে কখনো কখনো যে তোমরা এটা পারবে কি পারবে না, এবং আমার মনে হয় ভগবান তখনই তাদেরকে সেই টেস্টগুলো দেয় যখন জানেন যে এরা সেটা সামলে নিতে পারবে। সো সবই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট স্টিল ইট ইজ আননোন ফর আস। এখন অবধি 19 তারিখে রিলিজ হচ্ছে, এইটুকুনি আমরা জানি। বাকিটা 19 তারিখ অবধি কী করে পৌঁছবো সেটা বুঝতে পারছি না, বাট আমার মনে হয় ভগবান রাস্তা দেখিয়ে দেবে। তুমি তো একটা দীর্ঘ সময় ধরে প্রযোজনা করেছো, যেটা বললে, সেই অভিজ্ঞতাটাকে নিয়ে তারপর একদম নতুন করে শুরু করা ওয়াই সো সিরিয়াসের হাত ধরে, এটাকে কি একটা পরীক্ষা বলে মনে হয়েছিল, না চ্যালেঞ্জ বলে মনে হয়েছিল, না কি? চ্যালেঞ্জ, ইট ওয়াজ প্যাশন, ওয়ান্টেড টু। এটা সৌরভের একটা প্রোডাকশন হাউস খোলার ইচ্ছে ছিল। সো আমিও ভাবলাম যে তাহলে ওয়াই নট মি অলসো। তো একদিন লাস্ট ইয়ার আমি সৌরভকে বলি, সৌরভ যদি আমি তোর সাথে একটা প্রোডাকশন, মানে তুই তো খুলবি, ইফ আই ক্যান জয়েন ইউ, হাউ উড ইট? ও আমাদের হাঁ করে তাকিয়েছিল কিছুক্ষণ, তুমি আমার সাথে প্রোডাকশন হাউস খুলবে, মানে তুমি থাকবে আমার সাথে? And I said yes, why not? মানে if we are together, তাহলে রেসপন্সিবিলিটিগুলো অনেক ইজিয়ার হবে টু ন্যাভিগেট। বললো একদম, মানে he didn't have a second thought. I mean, that's about it, and we are here today. এটা আমাদের প্রথম ছবি 1 বছরের মধ্যে। এর আগে আমরা শুরু করেছিলাম একটা মিউজিক ভিডিও দিয়ে, তারপর আমরা we have done few works, we have done a web series also which has done really well. এবার ফিল্মটা শুরু করলাম, দেখা যাক রিলিজ করে, আই এম শিওর মানুষের ভালো লাগবে। অভিমান ছবিতে একটা অংশ রয়েছে যেখানে একজন শিল্পীর কথা বলা হচ্ছে যে খ্যাতি দেখেছে, ভালোবাসা পেয়েছে এবং সেখান থেকে কোথাও সেটা হারিয়ে যাওয়া। তুমি তো নিজে একজন শিল্পী, মানে অনেক ক্ষেত্রে তোমার অনেক দিক থেকে তুমি অনেক জায়গায় পারফর্ম করো, সেটা পর্দা হোক মঞ্চ হোক। কখনো এই খ্যাতি হারিয়ে ফেলা বা হারিয়ে যাওয়ার ভয় হয়েছে? বা তুমি যদি বলি একজন শিল্পীর জায়গা থেকে তোমার ভয়টা কি? শিল্পীর জায়গা থেকে আমার কোনো ভয় নেই, এবং আমি কেন নিয়ে আমি বলছি, কারণ আমি ফিউচার নিয়ে খুব একটা ভাবি না, কোনো দিনই ভাবিনি, মানে সেটা ফ্রম মাই চাইল্ডহুড, যে ভবিষ্যতে কি হবে ভেবে প্রচণ্ড এখন দেখেই, মানে যেটা আমি জানি না কি হতে চলেছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট খুব একটা করিনি। তার জন্য আই হ্যাভ প্রবলি ফেসড আ লট অফ প্রবলেমস অলসো, বাট তাও আমি মানতে নারাজ যে আগে থেকে ভেবে নিলে আমি সেটার সলিউশন বার করে রাখবো, হয় না। আর এটাও আমি জানি যে একদিন না একদিন আমার এই শিল্পী সত্তাকে আস্তে করে সরিয়ে রাখতে হবে।
কারণ একটা সময় আসবে যে যখন আমি আর কাজ করতে পারবো না ফিজিক্যাল জায়গা থেকে, মেন্টাল জায়গা থেকে, সেদিনকে আমাকে সরে আসতেই হবে, অ্যান্ড আই হ্যাভ টু ডু দ্যাট। তো বাট সেটা ভেবে আজকের দিনটা নষ্ট করার তো কোনো মানে নেই। ভয় পেয়ে আজকে এমন কিছু কাজ করে ফেললাম যেটার কোনো মানেই দাঁড়ালো না ভবিষ্যতে গিয়ে। সো আই ডোন্ট ইউজুয়ালি ডু দ্যাট, আই ডোন্ট ডু দ্যাট, নট ইউজুয়ালি, আই ডোন্ট ডু দ্যাট। সো ওটা নিয়ে এখন অবধি ভাবিনি। একজন অভিনেতা হিসেবে আমি অভিনেতাটাই বলবো, এমন তো আমাদের মানে সাধারণ মানুষের মতো তোমাদেরও আই এম শিওর বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস যায়, মুড অফ থাকে, অনেক কিছু তো হয়। কিন্তু যখন ক্যামেরার সামনে একটা শট দিতে যাচ্ছ, সেই সমস্ত ব্যক্তিগত ভাবনাকে পিছনে রেখে সেই চরিত্রটা হয়ে ওঠা, এটা মাঝে মাঝে খুব কঠিন বলে মনে হয়। No, that is what I'm asked to do. That is my profession. এবং কাজের জায়গায় আমি আমার এখনো মনে আছে 2001 বাবা মারা যায়, এবং যেদিনকে বাবা মারা যাচ্ছে আমি তখন সেই সময় একটা তারা বলে একটি চ্যানেল ছিল, ওখানে আমি অ্যাঙ্কারিং করতাম একটা স্পোর্টসের শোয়ের ওপর, এবং সেটা লাইভ যেত 4টে থেকে বা 3:30 বা 4টে থেকে এরকম সময় বিকেলবেলা ছিল। ভারতলক্ষ্মী স্টুডিও বলে একটা স্টুডিও আছে ওখানে, ওদের স্টুডিও ছিল। আমার এখনো মনে আছে সেদিনকে বাবা মারা যান 13th of December 2021। আমি বাবার সমস্ত কাজ করে গঙ্গায় গিয়ে অস্থি ভাসে ওখান থেকে ডিরেক্ট স্টুডিও গিয়ে আমার ইন্টারভিউ নেওয়া ছিল, এবং সেটা খুব ভিভিডলি মনে আছে, কারণ তার সাথে এখনও আমার খুব আলাপ এবং আমার ভালোবাসার জায়গায় উনি। শরদিন্দু মুখার্জি, ওনার ইন্টারভিউ নেওয়ার ছিল, হি ওয়াজ অ্যান এক্স ইন্ডিয়ান ক্রিকেটার। সো খুব মজা করে করে যেরকম আমি থাকি সেরকমভাবে পুরো ইন্টারভিউটা হয়। তার উপর আমি স্পোর্টসের নিউজও বলি অনেক, আজ এই উইকে এইগুলো হয়েছে সেগুলো, তারপরে ইন্টারভিউ করি, মজা হয়। হয়ে যাওয়ার পর আই রিমেম্বার জাস্ট হয়ে গেল, বললো শো ইজ ওভার, আই স্টার্টেড ক্রাইং। সো দ্যাট ইজ হোয়াট আই এম সাপোজ টু ডু, দ্যাট ইজ হাউ আই অ্যাম না, এভরি অ্যাক্টর ইজ। আমাদের প্রফেশনটা এমন একটা প্রফেশন যে প্রফেশনে পৃথিবীর এদিক থেকে ওদিক হয়ে যাক, ইফ ইউ হ্যাভ টু শো আপ, ইউ হ্যাভ টু শো আপ। এবং প্রবাবলি সেই জন্যই মানুষ আমাদের এতটা ভালোবাসে, আমাদের এতটা আশীর্বাদ করেন এবং একটা জায়গায় রাখে। তারা সেটা বাই ডিফল্ট হয়েছে, কিন্তু তারা মানে সেটার কারণ হচ্ছে কারণ আমাদের জীবনে এগুলো ঘটে বলে। মানে এটা আমার বিশ্বাস যে ভগবান এটা দিয়েছে যে তোমাকে এত মানুষ ভালোবাসবে, এত কিছু করে, কিন্তু তোমার থেকে এই স্যাক্রিফাইসটা চাইবে, and you have to do it, and I think that is our life. শুধু আমরা খুব সম্প্রতি টলিউডে একজন মানুষকে হারিয়েছি, আমরা রাহুল দাকে হারিয়েছি, অনিক দাকে হারিয়েছি। তো তোমার কি মনে হয় এই যে দেখো দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা, কিন্তু কোথাও গিয়ে আমাদের তরফ থেকে শিল্পীদের মানে শিল্পীদের সঙ্গে যারা কাজ করছেন তাদের তরফ থেকে কি কোথাও একটু গাফিলতি থেকে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে? কি হয় I'll tell you, এটা না খুব ইজিলি বলা যায় যে আমাদের গাফিলতি আমাদের তরফে বা প্রডিউসারের তরফে বা কোনো মানুষের তরফে। গাফিলতি নয়, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইট হ্যাপেন্ড। আর অনেক দাতলার তো অন্য ঘটনা, আমি যদি রাহুলেরটাই বলি, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট উইচ হ্যাজ হ্যাপেন্ড। ইয়েস, এটা দায় নেওয়াটা অবভিয়াসলি আই বিলিভ যে এটা একজন যেখানে ঘটেছিল সেটার যে হ্যাঁ আমার এখানে ঘটেছে সেটা বলা বা সেই জায়গাটা তাই এক্স্যাক্ট কি হচ্ছে আমি জানি না এখন, সেটা তো আমরা কেউই জানি না, সেটা বিকজ সেটার তদন্ত চলছে, সেটা একটা সাবজুডিস কেস। বাট আদারওয়াইজ ইট ইজ ভেরি ইজি টু সে যে গাফিলতি না। আমরা যে আউটপুটটা দিই, যেটা মানুষ দেখে, সে টেলিভিশন হোক ফিল্মে হোক, মানুষ যেটা চায় আমরা সেটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার পেছনে কি ঘটে সেটা আমরা কেউ রিয়েলাইজ করি না। ইটস আলটিমেটলি ইটস এন বিজনেস, রাইট? তুমি যে টাকাটা দেবে সেই টাকাটা তুমি তুলতে পারছো কিনা, তাই তো? ইটস এ বিজনেস। আমরা যে টাকায় একটা টেলিভিশন এপিসোড বানাই তার মধ্যে সম্ভব নয় যে আমি একটা সিকোয়েন্স যেটা আমি শুট করতে চাইছি
সেটার সব কিছু দিক আমি করতে পারবো ওই টাকার মধ্যে, এবং সেটা আজকে না, সেটা বহু বছর ধরে হয়েছে। আজকে নতুন করে গাফিলতি না, গাফিলতিটা বলবো না, এটা আমরা করতে পারি না। অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো আই নো ইট, যে আমি কোথাও গিয়ে কিছু করতে গিয়ে এটা আমি জানি এটা হবে না, বাট আই হ্যাভ টু, সো দ্যাট পিপল উড লাভ টু সি ইট দ্য ওয়ে ইট উইল বি শট, অর যেভাবে প্যাশন, অ্যাবসলিউটলি। তো সেটা করতে গিয়ে অনেক কিছু আমাদের করতে হয়, অনেক বিপত্তির মধ্যে দিয়ে বা বাধার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, জাস্ট টু গিভ দ্যাট শট। এবার আমি জানি, যেটা এক্ষুনি বলছেন, যে ওই টাকার মধ্যে আমার যদি সব কিছু নিতে হয়, সব কিছু করতে হয়, তাহলে সেটা করা সম্ভব হয়ে উঠবে না ওই এপিসোডের যে টাকাটা অ্যালটেড আছে। সো সেইটা বুঝতে হবে। আর এটা কারোর দোষ নয়, এটা আমি না চ্যানেলের দোষ বলবো, না আমি প্রডিউসারদের দোষ বলবো, না অ্যাক্টার্সদের দোষ বলবো, কারোর দোষ না। দিস ইজ মাই বিজনেস। এই ইন্ডাস্ট্রির বিজনেসই এটা, মানে এই টাকা বেশি খরচা করলে সেই টাকাটা উঠে আসবে না, এবং সেই টাকা যদি উঠে না আসে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, বা ওই শোটা বন্ধ হবে, চ্যানেল বন্ধ হবে, ছবি বন্ধ হতে থাকবে, আস্তে আস্তে সব কিছু বন্ধ হতে থাকবে। সেটার থেকে অ্যাটলিস্ট এখনই আমরা ধরে নিচ্ছি, আমি যদি 1000টা লোক কাজ করে আমার ইন্ডাস্ট্রিতে, বা 2000টা লোক বা 3000, আমি এমন জানি না, বাট যে কজন কাজ করছে সেই মানুষগুলো আস্তে আস্তে তাদের কাজ চলে যাবে। যদি কাজ আমার সব কিছু যেটা করা উচিত সেই হিসেবে যদি কাজ করতে শুরু করি, তো উই হ্যাভ টু ডিসাইড যে আমরা সব মেনে সব কিছু করে কাজ করে 5টা লোক কাজ করব, না কিছু জিনিস আমরা একটু অবভিয়াসলি আমি সাবধানে কাজ করতে, আমি বলছি না যে না ভাই আগুনে আছে তা আগুনে যাবি পড়ো, না, সেই জায়গাগুলোর যেটুকুনি করা সম্ভব সেফটি রেখে সেটা করো, অফকোর্স, সো দ্যাট 5টা লোকটা 50 লোকে গিয়ে দাঁড়ায় না, 5টা লোকটা আরো 2.5 জনের না চলে আসে। যিশুদা, রাজ্যে একটা পালা বদল হলো, তোমার কাছে রাজনীতি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তুমি যে জায়গাটায় কাজ করছো, আমি শুধু টলিউডে ধরছি, টলিউডে কি কি ইতিবাচক পরিবর্তন তুমি প্রত্যাশা রাখছো? না, আমার ইন্ডাস্ট্রি খুব ভালো আছে, এ নিয়ে আপত্তি নেই। অনেকের অনেক কিছু ক্ষোভ আছে ডেফিনেটলি, বাট আমার মনে হয় আমার খুব সিম্পলি একটা আঙুল তোলার আগে বাকি 3টে আঙুল নিজের দিকে থাকে। আমি কি করছি সেটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আই এম অ্যালাউইং অ্যান্ড হোয়াট আই এম নট অ্যালাউইং। আজকে যা ঘটে এসছে সেটা আমি অ্যালাউ করেছি বলে আমার সাথে ঘটেছে, আমি যদি অ্যালাউ না করতাম ঘটতো না, এবং যেটা ভবিষ্যতে আমি অ্যালাউ করবো সেটাই ঘটবে, যেটা অ্যালাউ করবো না সেটা ঘটবে না। আমাদের সব থেকে আগে যেটা করতে হবে, আমাদের নিজেদের একটা জায়গায় আসতে হবে। ও ভুল করেছে আমি ঠিক, এটা তো হতে পারে না, আমিও ভুল করেছি, আমাকে মানতে হবে আমি ভুল করেছি, মেনে একটা সবাই এক জায়গায় আসতে হবে। এটা আমার শেখা, আমি বলবো দেখেছি, শেখা বলবো না, আমি দেখে এসেছি। সাউথ ইন্ডাস্ট্রিতে দে আর অল টুগেদার, ইফ দেয়ার প্রবলেম, এন্টায়ার ইন্ডাস্ট্রি ইজ দেয়ার ফর দ্যাট প্রবলেম। আমাদের এখানে এটা প্রবলেম আছে, চল ওর প্রবলেম, আমার তো নাই, এবার ঘুরে যখন ওর কাছে এলো তখন ওর পাশে কিন্তু আর কেউ নেই। মানে ওই একত্রিত হওয়াটা, I think so. I think that is the only thing which I want from my industry, that we all come together and work as a family. আমরা বলি এটা ফ্যামিলি, বাট এই জয়েন্ট ফ্যামিলি যে ঝগড়াগুলো সেগুলো থাকবে, সেগুলো যাবে না, কিন্তু আলটিমেটলি ওই জয়েন্ট ফ্যামিলিতে যখন ঝগড়া হচ্ছে, অন্য একজন এসে সেটা যেন মিটিয়ে নেয়, বা মাঝখানে ঢুকে আচ্ছা ঠিক আছে তোর এই প্রবলেমে তুই কিছুটা স্যাক্রিফাইস কর, তুই কিছুটা কম্প্রোমাইজ করে হয়ে যাবে, দেখ and hobby. If you sit across the table, everything is possible. যিশুদা, তুমি যখন একটা প্রযোজনা সংস্থা নিয়ে আসছো, সৌরভ যখন নিয়ে আসছে, একটা মানুষের প্রত্যাশা তো থাকে, তো এরপর তোমার দর্শকদের জন্য এই প্রযোজনা সংস্থা থেকে কি তোমাদের ইনিশিয়াল প্ল্যান রয়েছে? ছবি হিট করলে, ছবির টাকা ফেরত এলে সব পরিকল্পনা বলে দেবো, আগে ছবির টাকাটা ফিরুক, এরপরে এই টাকাটা ফিরলে আমরা নিশ্চয়ই আবার ছবি করা। এটা যদি না ফিরে, কারণ এতে আমি আর সৌরভ অলমোস্ট উই হ্যাভ গিভেন ইট অল, হোয়াট এভার উই হ্যাভ আর্নড ইন আওয়ার লাইফ আমরা মোটামুটি এতে দিয়ে দিয়েছি, বিকজ উই বিলিভ ইন অভিমান, উই বিলিভ ইন দ্য স্টোরি, উই বিলিভড দ্য ওয়ে ছবিটা হয়েছে মানুষের পছন্দ হবে। তো ওই টাকাটা ফেরত এলে উই উইল এগেইন থিঙ্ক অফ, এখন ভাবার জায়গাতে নেই আমরা, আছে অনেক কিছু ভাবনা, কিন্তু
কিন্তু তার জন্য টাকা লাগে সেই ভাবনাটাকে সাপোর্ট করার জন্য। সেই টাকাটা যদি আবার ফেরত পাই, নাহলে আমি আর সৌরভ ডিসাইড করে নিয়েছি আমরা ওই যাদবপুর থেকে এসে লজের যে মোড়টা, আমাদের লজের মোড়ে আমরা দুটো জায়গা ঠিক করে নিয়েছি কে কোথায় বসে আমরা ভিক্ষে করব। তো সেই স্পেস দুটো আমাদের দেখা আছে, ওখানে যদি না বসতে হয় তাহলে উই উইল প্ল্যান এগেইন। যিশুদা, আমার একটাই শেষ প্রশ্ন যে আমাদের যেমন অনেক কথা বলা হয়, তেমন অনেক মানুষের কাছে অনেক কথা বলা হয় না, অনেক অভিমান ভাঙানো হয় না। এরকম কোনো অভিমান আছে তোমার যেটা ভাঙানো হয়নি আর হয়তো ভাঙানোর সুযোগ নেই? না, সুযোগ নেই বলাটা ইজ ভেরি এরকম, মানে অনেক সুযোগ সময় সবার মানুষগুলোই কাছে থাকে না আমাদের জীবনে। হ্যাঁ, সেটা আলাদা, একদমই আলাদা, ডেফিনেটলি আলাদা। যেরকম আমার নিজের রিসেন্ট পাস্টে আমার একটা আমার সেই মানুষটি নেই আর। এই রাহুলের কথা বলছি। রাহুল আমার নিজের ছোট ভাইয়ের মতো ছিল, বলবো না আছে বলবো। ওর সাথে একটা বিষয় নিয়ে কথা বলার কথা বাকি ছিল, সেটাও আমায় ফোন করেছিল। সেই সময় আমি ব্যস্ত ছিলাম, মাইন্ড স্পেসে ছিলাম না কথা বলার। সেই কথাটা বলা হয়নি, এবং তারপরে ও আমার অনেকবারই চেষ্টা করেছিল বলার, বাট আই কুডেন্ট। সেই কথাটা আর বলা হয়নি। সো সেইটা তো না বলাই থেকে যাবে, এবং সেটা আমার কাছে একটা খুব কষ্টের জায়গা, অফকোর্স। অ্যান্ড রাহুল ওয়াজ ভেরি ভেরি ক্লোজ টু মি, ওয়াজ লাইক মাই ওন ব্রাদার। ও আমার খুবই ভালোবাসত, আমি ওকে খুবই ভালোবাসি। সো ইয়েস, কিছু কিছু জায়গায় সেটা বলা হয়ে ওঠে না এবং সে মানুষটা থাকে না। কিন্তু সেখান থেকে আমার আরেকটা শিক্ষা হয়েছে যে যাদের যাদের যা যা বলার, ভালো কথা হোক বা মন্দ কথা হোক বা নিজের অভিমানের কথা হোক, সেটা বলে ফেলাটা খুব জরুরি বলে আমার মনে হয়। সো এই অভিমান, আমাদের ছবি অভিমানও তার কথাই বলে, এবং আমার মনে হয় এই ছবিটা দেখার পর, ছবিটা দেখে বেরিয়ে আসার পর আমার বিশ্বাস অনেকেই হয়তো ফোনটা বার করে সেই নাম্বারটা ডায়াল করবে, করে জিজ্ঞেস করবে কেমন আছিস বা কেমন আছো, বা আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি, বা তোর সাথে কি একটু দেখা হতে পারে। এটা বলবে বলে আমার ধারণা, কারণ এই ছবিটা সেটার কথা বলে। এই ছবিটা বলে যে কাউকে জাজ করো না, কারণ যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা তার ফাসাদ হতে পারে, সেটা তার একটা ডিফেন্স মেকানিজম হতে পারে। যেটা তুমি দেখতে পাচ্ছ তার পেছনে তার কতটা কষ্ট আছে বা কতটা তার নিজের অভিমান আছে, সেটা না জেনে জাজ করো না। সো গিভ পিপল দ্যাট বেনিফিট অফ ডাউট, আন্ডারস্ট্যান্ড while having a conversation or while having a discussion or while having a fight, understand where the other person is coming from. এটা আমার মনে হয় আমার এই অভিমানের গল্প। এবং তুমি যে কথাটা বললে সেটার উত্তর অভিমান সিনেমাটা। সেই উত্তর আমরা আশা করছি দর্শক খুঁজতে যাবেন সিনেমা হলে। অভিমান নিয়ে তোমার দর্শককে যদি কিছু বলার থাকে দেন প্লিজ। ইন্দ্রদীপ দাশগুপ্ত ডিরেকশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন, শুভশ্রী রয়েছেন, আমি রয়েছি। আমি আর সৌরভ আমাদের প্রোডাকশন হাউস ওয়াইসো সিরিয়াস ফিল্মস থেকে এটা প্রডিউস করেছি। সো প্লিজ হলে যান, ছবিটা দেখুন, এবং ছবিটা হলে গিয়ে দেখার একটা আলাদা মজা আছে, কারণ এটার সাউন্ডস্কেপ এবং গান এবং ছবিটার ভিজুয়ালস হলে না গিয়ে হয়তো পরে হয়তো মোবাইলে বা টিভিতে দেখে ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় হলে গিয়ে পাবেন। তো প্লিজ যান, ছবিটা দেখুন এবং আমাদের জানাবেন। আমাদের সোশ্যাল মিডিয়া সবাই আপনাদের কাছে, আপনারা জানেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস কী আছে না আছে, লিখে জানান কেমন লাগলো ছবি। এনকারেজ করুন যাতে আরও ভবিষ্যতে ভালো ছবি বানাতে পারি। মনে হয় এই ছবিটা ভালো বানিয়েছি আমরা সবাই মিলে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।